আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড আই কাপলস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে ফ্রাইডের ব্লগটা শেয়ার করব। ফ্রাইডেতে কী করলাম তো সেগুলো নিয়েই আজকে ব্লগটা সাজিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এইটা হচ্ছে আমার বৃহস্পতিবারের রাতের ভিডিও। তো বৃহস্পতিবার রাতে আমি টুকটাক কিছু কাজ করে রাখছিলাম। দেখতেই পাচ্ছেন আমি এখানে ভাত রান্না করছি, আর তার সাথে খাসির মগজটা হচ্ছে আমি সিদ্ধ করে নিচ্ছি। এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি জাস্ট 1-2 মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি। এটা বেশি সিদ্ধ করা যাবে না, না হয় এটা হচ্ছে ভেঙে যাবে। তো এটা আমি হালকা একটু সিদ্ধ করে নিলাম। ফুটন্ত গরম পানিতে দিয়ে আমি 1-2 মিনিটের মতো এটা সিদ্ধ করে নিলাম। আমি মগজটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন মগজের মধ্যে কিন্তু অনেকগুলো রগ থাকে, এগুলা কিন্তু ফেলে দিয়ে আমাদের রান্না করতে হবে। তো আমি সেটাই করছি। আমি মগজের ভিতরে যে রগগুলা থাকে সেটা টেনে টেনে তুলে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুবই সহজ। এটা এভাবে করে নিলেই কিন্তু মগজের যে রগগুলা থাকে সেগুলা সুন্দরভাবে উঠে আসে। আর এভাবে করেই হচ্ছে খাসির মগজটা রান্না করতে হয়। আমরা অনেকেই জানি না এই জিনিসটা। মগজের উপরে যে একটা আবরণ থাকে সেটাও কিন্তু তুলে ফেলে দিতে হবে। আর এটা সিদ্ধ করে নিলে কিন্তু এটার উপর থেকে এই আবরণগুলো উঠাতে খুবই সহজ হয়ে যায়। আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মগজটা ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটু বড় বড় করেই কেটে নিব। আর দেখতেই পাচ্ছেন কাটতে গিয়েও হচ্ছে আমি কিছুটা রগ পেয়েছি, তো সেটাও ফেলে দিলাম। আর এই মগজটা কিন্তু একটু বড় বড় করেই কেটে নিতে হবে, না হয় রান্না করার সময় এটা একদম গলে যাবে। তো তার জন্যই হচ্ছে আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি। আর তার সাথে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো কেটে নিয়েছি। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। জাস্ট 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। আর সাথে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা দেওয়ার পর এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। পেঁয়াজটাকে কিন্তু বেশি লাল করে ভেজে নেওয়া যাবে না, জাস্ট একটু নরম হয়ে গেলেই এখানে আমি এক এক করে মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিলাম গোটা মশলা। গোটা মশলাটার একটু ফ্লেভার ছড়ালেই আমি সাথে সাথে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। আর এখানে আমি ভাতটা চেক করে নিচ্ছি ভাতটা হয়েছে কিনা। তো এখন আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচের গুঁড়া, 1 চামচের মতো জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর হচ্ছে আমি যে গরম মশলাগুলো বাসায় বানিয়ে রাখি তো সেখান থেকে আমি 1/2 চামচ দিয়ে দিলাম। আর 2 চামচের মতো আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। সাথে একটু পানিও দিয়ে দিলাম। পানি দিয়ে আমি 2-3 বারের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। আর ওই দিক দিয়ে আমার হচ্ছে ভাতটা রান্না করা হয়ে গিয়েছে। আর এখন চলে আসলাম, মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে টমেটো অ্যাড করলাম। টমেটোটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু ভালো করে নরম হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে মগজটা অ্যাড করব। মগজটা এখন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। হালকা হাতেই আমি নেড়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। মশলার সাথে মগজটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 2-3 মিনিটের মতো রান্না করে নেব, তাহলে হচ্ছে আমার মগজটা রান্না করা হয়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন মগজটা কিন্তু খুব সুন্দর করে রান্না হয়ে গিয়েছে। এখন আমি এখানে ফ্লেভারের জন্য একটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। জাস্ট ফ্লেভারের জন্যই হচ্ছে আমি এটা দিয়েছি। আর এই তো দেখেন আমার মগজ ভুনাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। শুক্রবারের সকালে কাজের প্রেশারটা একটু কমানোর জন্যই আমি বৃহস্পতিবারের রাতে এই মগজ ভুনাটা করে রেখেছি। আর এটা হচ্ছে শুক্রবারের সকালের ভিডিও। আমি এখানে পরোটা বানাবো।
তো তার জন্য আমি এখানে আটা নিয়ে নিয়েছি, তারপর 2 চামচ সুজি দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, আর 1 টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিলাম। এখানে দিয়ে আমি হচ্ছে এই সবগুলো উপকরণ আটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজিটা দেওয়ার কারণে পরোটাগুলো কিন্তু ক্রিস্পি হবে এবং খেতেও ভালো লাগবে। এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি, গরম পানিটা আমি হচ্ছে আটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা আমি চামচের সাহায্যেই করে নিচ্ছি, আপনারা চাইলে হাত ব্যবহার করতে পারেন, যেহেতু পানিটা একটু গরম আছে তার জন্য আমি এখানে চামচ দিয়ে হচ্ছে এই কাজটা করে নিচ্ছি। আমি এখানে শুধু আটা দিয়েই হচ্ছে পরোটাগুলো বানিয়ে নিব, আপনারা চাইলে এখানে শুধু ময়দা ব্যবহার করতে পারেন, অথবা আটা এবং ময়দা দুইটা একসাথে করে আপনারা পরোটাগুলো বানিয়ে নিতে পারবেন। আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে হচ্ছে ডোটা তৈরি করে নিচ্ছি। বেশি পানি দিয়ে দিলে কিন্তু ডোটা একদম নরম হয়ে যাবে, তো তার জন্য আমি এখানে অল্প অল্প করে পরিমাণে পানি দিয়ে হচ্ছে ডোটা রেডি করে নিচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডোটা রেডি করে নিয়েছি। ডোটাকে কিন্তু একেবারে নরম বা একেবারে শক্ত করে ফেলা যাবে না। তো আমার ডোটা একবার পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এই তো আমি 15-20 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এখন আমি ভালো করে ডোটাকে আবারও মথে নিব। আটা আর মাখাটা যত ভালো হবে পরোটা কিন্তু তত ফুলকো হবে এবং ভিতরের লেয়ারগুলো স্পষ্ট বোঝা যাবে। ডো তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চিনিটা ব্যবহার করবেন, এতে করে পরোটা খেতে অনেক বেশি মজা হয়। এখন আমি ডো থেকে লেচিগুলো কেটে নিচ্ছি, এখানে আমার প্রায় 14টার মতো হয়েছে। তো এখন আমি পরোটাগুলো বানিয়ে নিব। সামান্য একটু আটা ছড়িয়ে দিয়ে আমি এখানে একটা রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা একটু পাতলা করে বড় করে আমি বানিয়ে নিচ্ছি, আর শেপটা ভালো না হলেও হবে, কোনো সমস্যা নেই। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রুটিটা একদম বড় করে বানিয়ে ফেলেছি। এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে রুটিটার গায়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রুটিতেই হচ্ছে আমি তেলটা মাখিয়ে নিচ্ছি। এরপর আমি এর উপরে আমি আটা ছিটিয়ে দিচ্ছি। আটাটাও হচ্ছে আমি তেলের সাথে রুটির গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি রুটিটাকে দুই পাশ থেকে ভাঁজ করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু একটু ভালো করে চেপে চেপেই করে নিতে হবে, যে ভিতরের বাতাসটা থাকে সেটা কিন্তু বের করে নিতে হবে। তো এই তো আমি কিন্তু সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের দেশে সবচেয়ে পরিচিত স্টাইল, পরোটা স্টাইলটা, এটাই আমি করে নিচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু রুটিটাকে ভাঁজ করে নিয়েছি পরোটা স্টাইলে। এখন হচ্ছে আমি আরও কতগুলো বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি পরোটাগুলো বেলে নিব। তো এখানে আমি সামান্য একটু আটা ছড়িয়ে দিয়ে এখন হচ্ছে আমি ভালো করে টেনে টেনে পরোটাটা বানিয়ে নিব। আর এটা এভাবে করেই হচ্ছে পরোটা বানিয়ে নিতে হয়। কাজ করতে করতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনারা যারা এখন পর্যন্ত আবার ভিডিওটা কন্টিনিউ করতেছেন, ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি এই সবগুলা কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই তো এদিকে দেখতেই পাচ্ছেন আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখন আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি, এপাশ ওপাশ করে হচ্ছে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এটা কতটা ফুলকো হচ্ছে। তো পরোটা এপাশ ওপাশ করে ভেজে নেওয়ার পর এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল দিয়ে এখন আমি হচ্ছে পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পরোটা কিন্তু অনেক ফুলকো হচ্ছে। আর এই পরোটাগুলো খেতে কিন্তু অনেক মজার, আর অনেক সময় পর্যন্ত এই পরোটাগুলো নরম থাকে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পরোটাগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এরকম করে লাল লাল করে ভেজে নিলে আমার কাছে পরোটাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে, আর দেখতেও সুন্দর লাগে, খেতেও অনেক বেশি ভালো লাগে। আর এই তো আমার পরোটাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে আরও একটা পরোটা ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন এটা কতটা ফুলকো হয়েছে। তো এইটা আমি এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে সামান্য একটু তেল দিয়ে আবারও ভেজে নিচ্ছি। সবগুলা পরোটাই একদম ফুলকো হয়েছে, আর সবগুলা পরোটাই একদম নরম তুলতুলে হয়েছে, পারফেক্ট হয়েছে। আমরা যেরকম হোটেল থেকে যে এরকম পরোটাগুলো খেয়ে থাকি সেম ওরকমই হয়েছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পরোটাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এখানে আমি যে আরও কতগুলো লেচি ছিল সেগুলো আমি একটা বক্সে করে রেখে দিব ফ্রিজে, এটা আমি তারপর দিনও বানিয়ে নিতে পারবো। তো এই তো আমি এটাকে বক্সে করে আমি সংরক্ষণ করতে পারবো বেশ কিছুদিন। আর এই তো দেখতে পাচ্ছেন আমার
শুক্রবারে সকালের নাস্তাটা আমি রেডি করে নিয়েছি চটজলদি। এখানে তো আমি আগের দিন রাতে মগজটা ভুনা করে রেখেছিলাম, খাসির মগজ। আর এখানে হচ্ছে আমি পরোটা ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমার খাসির মগজ রান্নাটা কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে দেখতে, আর খেতেও বেশ মজার ছিল। আর পরোটা দিয়ে খেতেও তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই মগজটা। আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারেন, অনেক বেশি এই মজার। দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর নাস্তা খাওয়ার পর এখন আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, আর ভাতটা আমার অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি ভাতটাকে নামিয়ে ফেলবো। আর দুপুরের জন্য রান্নাবান্না করে নিচ্ছি। এখানে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, এখানে মাংস রান্না করব। মাংসর জন্য আমি এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি গরুর মাংসটা অ্যাড করছি। মশলার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি মাংসটা রান্না করে নিব। ওইটা আমি অন্য চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি এই চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিব। পেঁয়াজ এবং রসুন কুচিটা সামান্য একটু ভেজে নিব। এখানে আমি করলা ভাজি করব, তার জন্য আমি পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছি। আর ওদিকে আমার প্রেসার কুকারে সিটি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা চেক করব যে আমার মাংসটা ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। তো দুইটা কাজই আমি একসাথে করে নিচ্ছি। আর এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। করলা ভাজিতে সামান্য একটু হলুদ দিলে ভালো লাগে, তো আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি করলা দিয়ে দিলাম। সাথে আমি করলা ভাজির সাথে আজকে আমি আলু দিয়েছি। এখন হচ্ছে আমি প্রেসার কুকারে চেক করব যে আমার মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। আর মাংসটা সিদ্ধ হয়ে গেলে এখন আমি আলু দিয়ে দিব এখানে। তো গরুর মাংসের সাথে আসলে আলু না দিলে ভালো লাগে না, আলু দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি আলু দিয়ে দিলাম আর সামান্য একটু গরম পানিও দিয়ে দিলাম। দিয়ে আমি জাস্ট 2-3টা সিটি দিব, তাহলে হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে হচ্ছে আমার করলা ভাজিটাও হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। করলা ভাজি এভাবে করলে করলার কালারটা কিন্তু একদম সবুজ থাকে আর সুন্দর হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। করলা ভাজি করার ক্ষেত্রে আমি এখানে ঢাকনা ইউজ করিনি। তো এদিকে দেখতেই পাচ্ছেন আমার মাংসটাও রান্না করা হয়ে গেছে। এখানে আমি 1/2 চামচ জিরা গুঁড়া আর 1/2 চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম। আর এটা দিয়েই হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট করে ফেলবো। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার গরুর মাংসটার ফাইনাল লুক, দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও বেশ মজার হয়েছিল মাশাল্লাহ। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা সন্ধ্যার দিকে একটু বাইরে বের হয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ চাঁদটা এত সুন্দর ছিল আর এত বড় লাগতেছিল। আমি মনে হয় এরকম ফার্স্ট টাইম চাঁদ দেখলাম এত বড়। চাঁদটা দেখে তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, তার জন্য আমি একটু ক্যাপচার করলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ আর আসসালামু আলাইকুম।